তাআলার বান্দা কিছুক্ষণ পর চোখ দুটো খুললেন, তাকায় দেখি মাটির মধ্যে গোলাগুলি করতেছেন। একটু কষ্ট করে হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করতে করতে একটু রওজা মোবারক পর্যন্ত চলে গেছেন। আল্লাহু আকবার। রওজার পাশে দাঁড়ায় কাটা জিহ্বাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীকে ডাকতে বলতেছেন, নবীজি আমি আপনার প্রেমিক উম্মত, আপনার আশিক আমি উপস্থিত ইবনে জগরি, আপনার রওজার পাশে উপস্থিত। তাকায় দেখেন আপনার প্রেমের কারণে, আপনাকে ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে আমার জিহ্বাটা দুভাগ করে দেওয়া হয়েছে, দুই টুকরা করে দেওয়া হয়েছে। আমার একটা টুকরা হাতের মধ্যে আর এক টুকরা মুখের মধ্যে। ও নবীজি তাকায় দেখেন আমি তো ব্যথায় কাতর হয়ে যাচ্ছি, কাঁদতে পারতেছি না, ডাকতেও পারতেছি না, কেমনে আমার জিহ্বাটা ভালো হয়ে যাবে? এই কথাগুলো বলতে বলতে হাতের মধ্যে কাটা জিহ্বার টুকরাটা নিয়ে মাটির মধ্যে শুয়ে পড়ে গেলেন। আর এমত অবস্থায় চোখের মধ্যে একটা ঘুম চলে আসলো, কিন্তু ঘুম আসার সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে তাকায় দেখেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেমিকের ডাক শুনে রওজার মধ্যে আর শুয়ে থাকতে পারলেন না। ইবনে জগরি মাতার কাছে এসে ডাকতে বলতেছেন, ইবনে জগরি দে রে দে, তোর জিহ্বার টুকরাটা আমার হাতের মধ্যে দিয়ে দে। আল্লাহু আকবার। এই ইবনে জগরি হা কর, তোর জিহ্বার টুকরা আমার হাতের মধ্যে লাগায় দে। আল্লাহর নবী ইবনে জগরি বলতেছে, আমি ঘুমের মধ্যে তাকায় দেখলাম আমার নবী আমার হাত থেকে জিহ্বার টুকরা নিলেন, মুখের মধ্যে নি আবার আগের জায়গায় সুন্দর করে লাগাইয়া আমার নবীজি থুতু মোবারক নিয়ে যখন ওর উপর প্রলেপ লাগাই দিল, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বাটা আগের মতো স্বস্থানে স্থাপিত হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বাপরা, আমার নবীর আশিক হতে চাই কি চাই না? কত বড় নবীর আশিক হতে চাই কি চাই না? নবীর আশিক যদি হতে হয় মুসলমান বাপরা হলে কিন্তু মাঝে মাঝে মার খাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? জিহ্বাও কাটতে হবে, কাটতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চেও চলা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চ আসতে পারে, বুলেটের কামান আপনার জন্য রেডি হতে পারে, কিন্তু নবীর আশিক কখনো নবীর প্রেম থেকে সরে দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন মুসলমান ঠিক কিনা?